হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিয়ারন। 2025-এ সিএইচও রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন পাবলিশড হয়েছে, সেখানে যারা ফর্ম ফিল আপ করতে চাইছো বা ফর্ম ফিল আপ করবে, তো তার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশন রিলেটেড আমরা কিছু ভিডিও অলরেডি আপলোড করেছি। 2022 সালে যে এক্সামিনেশন হয়েছিল, তার প্রতিটা প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়েও আমরা আলোচনা করেছি। অবশ্যই নিজেরা একবার ক্রস চেক করে নেবে। আজকের ভিডিওতে আমরা 2023-এর সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা হয়েছিল সিএইচওর এন্ট্রান্স এক্সামিনেশন, তার প্রশ্ন এবং কিছু সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করছি। 2023 সালে মোট দুটো পরীক্ষা হয়েছিল। ফেব্রুয়ারি 2023 একটি পরীক্ষা হয়েছিল এবং সেপ্টেম্বর 2023 আরেকটি পরীক্ষা হয়েছিল। তো আমরা লাস্ট যেটা পরীক্ষা হয়েছে সেপ্টেম্বর 2023, সেই প্রশ্ন এবং তার কিছু উত্তর নিয়ে আলোচনা করছি। অবশ্যই নিজেরা একবার ক্রস চেক করে নেবে। এখানেও পরীক্ষা হয়েছিল 85 মার্কস, সময় অ্যালাউ ছিল 1 ঘন্টা। এরপর 15 নম্বরে ইন্টারভিউ হয়েছিল। তো এখানে আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, হাইজিন মিনস, হাইজিন বলতে কী বোঝো? অপশান এ রয়েছে ইউজ অফ মেথড টু প্রিজার্ভ হেলথ, অপশান বি অ্যাবসেন্স অফ ডিজিজ, অপশান সি ক্লিনলিনেস অফ বডি, অপশান ডি প্রপার ডিসপোজাল অফ রিফিউজ। অপশান এ যেটি রয়েছে সেটি হবে আমাদের সঠিক অ্যান্সার, ইউজ অফ মেথড টু প্রিজার্ভ হেলথ। হাইজিন এমন একটি কন্ডিশন বা এমন একটা প্রসেস যার মাধ্যমে আমরা আমাদের হেলথকে প্রমোট করতে পারি, বিভিন্ন ডিজিজ থেকে আমাদের শরীরকে বা আমাদের হেলথকে প্রিভেন্ট করতে পারি। অপশান বি যেটা রয়েছে অ্যাবসেন্স অফ ডিজিজ, এটা আমাদের হেলদি বা হেলথের যে ডেফিনেশন, অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফরমিটি দ্যাট ইজ কল্ড হেলথ। অপশান সি যেটি রয়েছে ক্লিনলিনেস অফ বডি, এটা হাইজিনেরই আন্ডারে আসে। হাইজিন মেনটেন করার জন্য আমরা ক্লিন থাকি বা আমরা ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি। অপশান ডি যেটি রয়েছে প্রপার ডিসপোজাল অফ রিফিউজ, দ্যাট ইজ কল্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট। 2 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিন লেভেল ইন সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি ইজ। প্রেগনেন্সির সময় আমরা কোন কন্ডিশনটাকে বলবো সিভিয়ার অ্যানিমিয়া? অপশান এ hemoglobin level more than 11 gram per dl, option B hemoglobin level more than 7 to 11 gram per dl, option C hemoglobin level less than 7 gram per dl, option D hemoglobin level less than 5 gram per dl। তো অ্যানিমিয়ার ডিউরিং প্রেগনেন্সি রেঞ্জ রয়েছে, যদি হিমোগ্লোবিন লেভেল 10-এর কম হয় প্রেগনেন্সির সময় তাকে আমরা বলবো অ্যানিমিয়া। 10 থেকে 8 পর্যন্ত যদি হিমোগ্লোবিন লেভেল থাকে সেটা হবে মাইল্ড অ্যানিমিয়া। হিমোগ্লোবিনের পরিমাণ যদি 8 থেকে 7-এর মধ্যে থাকে তখন সেটাকে আমরা বলবো মডারেট অ্যানিমিয়া, এবং হিমোগ্লোবিন লেভেল 7 বা তার নিচে যদি হয়ে যায় তখন আমরা তাকে বলবো সিভিয়ার অ্যানিমিয়া। 3 নম্বর প্রশ্ন, আয়রন অ্যাবজর্পশন ইন দ্য বডি মে বি ডিক্রিজড ডিউ টু ইনটেক অফ। কোন খাবার খেলে আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশন কমে যায়? অপশান এ ভিটামিন সি, অপশান বি টি এ ক্যাফিন, অপশান সি ভিটামিন এ, অপশান ডি গ্রিন লিফি ভেজিটেবল। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি টি ক্যাফিন। চা বা ক্যাফিন জাতীয় যদি আমরা প্রোডাক্ট ইউজ করি সেক্ষেত্রে আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশন কম হয়। ভিটামিন সি জাতীয় খাবার যদি আমরা ইনটেক করতে পারি সেক্ষেত্রে আমাদের শরীরে আয়রনের অ্যাবজর্পশনটা ঠিকঠাকভাবে হয়। 4 নম্বর প্রশ্ন, দ্য কজেটিভ অর্গানিজম অফ ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারের কজেটিভ অর্গানিজম কোনটি? অপশান এ অ্যানোফিলিস মসকিউটো, অপশান বি এডিস ইজিপ্টি মসকিউটো, অপশান সি কিউলেক্স টার্সালিস মসকিউটো, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি এডিস ইজিপ্টি মসকিউটো। ডেঙ্গুর জন্য এডিস ইজিপ্টি মসকিউটো রেসপন্সিবল এবং ম্যালেরিয়ার জন্য অ্যানোফিলিস মসকিউটো রেসপন্সিবল। 5 নম্বর প্রশ্ন, ফ্লুইড ড্রেনিং ফ্রম দ্য নোজ ইজ কল্ড। এটা আমরা 2022-এর কোশ্চেনও পেয়েছি। যদি নাক দিয়ে আমাদের অনবরত ফ্লুইড ডিসচার্জ হয় তখন তাহলে আমরা কী বলবো? অপশান এ অটোরিয়া, অপশান বি রাইনোরিয়া, অপশান সি হেমাচুরিয়া, অপশান ডি নান অফ দিস। তো এখানে ওটোরিয়া যদি আমাদের কান থেকে ডিসচার্জ হয় সেটা কোনো ট্রমার জন্য হতে পারে, কোনো ইনফেকশনের জন্য কোনো পাস বেরিয়ে আসতে পারে, তো তাকে আমরা বলবো ওটোরিয়া। যদি নাক দিয়ে ফ্লুইড ড্রেনিং হয় তাকে আমরা বলবো রাইনোরিয়া। হেমাচুরিয়া যদি আমাদের ইউরিনের সঙ্গে ব্লাড আসে তখন তাকে আমরা বলবো হিমাচুরিয়া। তো আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি রাইনোরিয়া। 6 নম্বর প্রশ্ন, ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড ইজ টার্মড অ্যাজ। খাবারের প্রতি অনীহা, এই কন্ডিশনটাকে আমরা কী টার্ম ইউজ করবো? এটা আমরা 2022-এরও কোশ্চেনে পেয়েছি। অপশান এ অ্যানোক্সিয়া, অপশান বি অ্যাপাথি, অপশান সি অ্যানোরেক্সিয়া, অপশান ডি নান অফ দিস। অ্যানোক্সিয়া যখন আমাদের বডিতে বা আমাদের যে সমস্ত সেলগুলো রয়েছে সেখানে যখন অক্সিজেন সাপ্লাই ঠিকঠাকভাবে হবে না তখন আমরা বলবো অ্যানোক্সিয়া। অ্যাপাথি ল্যাক অফ ইন্টারেস্ট বা কোনো আমাদের ইমোশন যখন থাকছে না সেই কন্ডিশনটাকে আমরা বলবো অ্যাপাথি। অ্যানোরেক্সিয়া ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড,
খাবারের প্রতি অনীহা, এই কন্ডিশনটাকে আমরা বলবো অ্যানোরেক্সিয়া। তো সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন সি। 7 নম্বর প্রশ্ন, প্যাথোজেনিক অ্যাসিড ফাস্ট অর্গানিজম ইজ। অ্যাসিড ফাস্ট অর্গানিজম, এখানে নিচে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে কোনটি? অপশন এ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, অপশন বি ব্যাসিলাস পার্টুসিস, অপশন সি মাইকোব্যাকটেরিয়াম ডিপথেরি, অপশন ডি সালমোনেলা টাইফি। সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন এ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি এবং মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এই দুটো অ্যাসিড ফাস্ট অর্গানিজম। এবং অপশন সি যেটা রয়েছে সেটা মাইকোব্যাকটেরিয়াম ডিপথেরি হবে না, ওটা কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি হবে। 8 নম্বর প্রশ্ন, হাই রিলেটিভ রিস্ক অফ ওরাল অ্যান্ড ডেন্টাল ডিজিজ রিলেটস টু। কোন কোন কন্ডিশন আমাদের ওরাল এবং ডেন্টাল ডিজিজ ঘটাতে পারে? অপশন এ পুয়ার লিভিং কন্ডিশন, অপশন বি লো এডুকেশন অ্যান্ড ল্যাক অফ ট্র্যাডিশন, অপশন সি বিলিফ অ্যান্ড কালচার ইন সাপোর্ট অফ ওরাল হেলথ, অপশন ডি অল অফ দিস। কোন কোন ক্ষেত্রে আমাদের ওরাল এবং দাঁতের বিভিন্ন রোগ হতে পারে? যদি আমাদের লিভিং কন্ডিশন খারাপ হয়, ব্রাশ না করা বা ওরাল হাইজিন মেনটেন না করা, অপশন বি লো এডুকেশন, যদি আমাদের এডুকেশন কম থাকে বা আমাদের ল্যাক অফ ট্র্যাডিশন, ব্রাশ করার টেন্ডেন্সি এগুলো যদি না থাকে, বিলিফ অ্যান্ড কালচারাল ইন সাপোর্ট অফ ওরাল হেলথ। ওরাল হেলথ মেনটেন করার থেকে আমাদের যদি কোনো কুসংস্কার বা কোনো ফলস বিলিফ থাকে সেক্ষেত্রে আমাদের হতে পারে। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি অল অফ দিস। 9 নম্বর প্রশ্ন, মেনোরেজিয়া ইজ ম্যানিফেস্টেড বাই পারভাজিনাইল ব্লিডিং। মেনোরেজিয়া আমরা কোন কন্ডিশনটাকে বলবো? অপশন এ এক্সেসিভ রেগুলার, অপশন বি এক্সেসিভ ইরেগুলার, অপশন সি নর্মাল ইরেগুলার, অপশন ডি পেনফুল ব্লিডিং। মেনোরেজিয়া অবশ্যই হবে রেগুলার বেসিসে, বাট সেটা হবে এক্সেসিভ। যারা ফিমেল রয়েছে তাদের যদি ব্লিডিং 80 ml বা তার বেশি হয় একটা মেনস্ট্রুয়াল সাইকেলে, বা সেই ব্লিডিং যদি 7 দিনের বেশি হয়, তখন তাকে বলা হয় মেনোরেজিয়া। ওইখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ এক্সেসিভ রেগুলার। রেগুলার ইন্টারভ্যালেই হবে, বাট দীর্ঘস্থায়ী হবে, 7 দিন বা তার বেশি হবে, অথবা যে ব্লিডিংটা হচ্ছে তার অ্যামাউন্ট 80 ml বা তার বেশি হবে। অপশন বিতে যেটি রয়েছে এক্সেসিভ ইরেগুলার, এক্সেসিভ যদি ইরেগুলার হয় সেটা হবে মনোমেট্রোরেজিয়া। অপশন সি নর্মাল ইরেগুলার, অর্থাৎ পিরিয়ডসের মাঝে হয়ে যাচ্ছে, যেটা 28 দিনের গ্যাপ বা 30 দিনের গ্যাপে হওয়ার কথা ছিল সেটা 10 দিন 12 দিন এরকম গ্যাপে হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হয় মেট্রোরেজিয়া। এবং অপশন ডি যেটি রয়েছে পেনফুল ব্লিডিং, সেটা হবে ডিসমেনোরিয়া। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে 9 এর জন্য অপশন এ। 10 নম্বর প্রশ্ন, অ্যানোফিলিস মসকিউটো ব্রিডিং। অ্যানোফিলিস মসকিউটো কোথায় ডিম পারে? অপশন এ ক্লিন ওয়াটার, অপশন বি ডার্টি অ্যান্ড পলিউটেড ওয়াটার, অপশন সি আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার, অপশন ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশন এ ক্লিন ওয়াটার। যে সমস্ত জায়গায় ক্লিন ওয়াটার রয়েছে, সেটা ছাদে কোনো জমা জল হতে পারে বা যে কোনো জায়গায় জমা জল, পরিষ্কার জল হতে হবে, সেখানে অ্যানোফিলিস মসকিউটো ডিম পারে। ডার্টি এবং পলিউটেড ওয়াটারে কিউলেস মসকিউটো ডিম পারে, যেমন নর্দমা, ড্রেন, যে সমস্ত সোয়েজগুলো রয়েছে সে সমস্ত জায়গায় কিউলেস মসকিউটো ডিম পারে। অপশান সি আর্টিফিশিয়াল যেটা রয়েছে, এখানে ডেঙ্গু, যেমন একটা ডাবের খোলা বা টায়ার, কোনো পলিথিন, এ সমস্ত জায়গায় এডিস মসকিউটো ডিম পারে। তো সেক্ষেত্রে আমাদের 10-এর সঠিক অ্যান্সার হবে অপশান এ।